প্রতি বছর একজন ব্যক্তি গড়ে কমপক্ষে 1000 প্লাস্টিকের টুকরো খাচ্ছেন। প্রতিদিন খাবার সুস্বাদু করতে আমরা যে লবণ ব্যবহার করি তার মধ্যেই লুকিয়ে থাকে ক্ষতিকারক এসব প্লাস্টিক। সম্প্রতি এমনই অবাক করা তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। লবণের প্রধান উৎস সমুদ্র, আর প্রতি বছর কমপক্ষে 50 লাখ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলে মানুষ। এসব প্লাস্টিকই ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে মিশে যায় লবণের সাথে। প্রতি কেজি লবণে কয়েক হাজার অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা থাকে বলে জানতে পেরেছেন চীনে লবণ উৎপাদন বিষয়ক গবেষণায় নিয়োজিত একদল বিজ্ঞানী। প্রধান দুটি উপায়ে ক্ষুদ্র প্লাস্টিকের টুকরোগুলো আসে বোতল, শপিং ব্যাগ ও শিল্প বর্জ্য সহ প্রচুর প্লাস্টিক সমুদ্রে ফেলার কারণে, এবং মেকআপ জাতীয় প্রসাধনী ও টুথপেস্টে ব্যবহৃত ক্ষুদ্র প্লাস্টিক কণা। প্লাস্টিকের এই কণাগুলো আকারে সর্বোচ্চ 5 মিলিমিটার পর্যন্ত হয়, তবে এদের বেশিরভাগই এত ছোট যে খালি চোখে দেখা যায় না, আর এ কারণেই এগুলো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। তাছাড়া এই ক্ষুদ্র টুকরোগুলো সহজেই প্লাঙ্কটন সহ বিভিন্ন সামুদ্রিক উদ্ভিদ শোষণ করে নেয়। তবে সেলফিশের মতো অভিজাত সামুদ্রিক উপাদানে তৈরি খাবারের মাধ্যমে তা মানুষের শরীরে প্রবেশ করে প্লাস্টিক কণাগুলো। অনেক ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে অতি ক্ষুদ্র আকারের এই প্লাস্টিকের টুকরোগুলো সহজেই মানুষের শরীরের কোষে প্রবেশ করে টিস্যুকে নষ্ট করে দিতে পারে। এছাড়া এগুলো শরীরের ডিডিটি কীটনাশক ও পলিক্লোরিনেটেড বাইফিনালের মতো বিভিন্ন বিপজ্জনক রাসায়নিক পদার্থের সমাবেশ ঘটাতে পারে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সাংহাইয়ের ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির গবেষকরা 15টি ব্র্যান্ডের সামুদ্রিক লবণকে পরীক্ষা করে দেখেছেন। আমেরিকান কেমিস্ট্রি সোসাইটির গবেষণা জার্নাল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতে প্রতি কেজি সামুদ্রিক লবণে 550 থেকে 681টি ক্ষুদ্র প্লাস্টিকের টুকরো থাকে। এছাড়া শিলা ও খনিজ লবণেও প্রতি কেজিতে 204টি প্লাস্টিক টুকরো থাকে। অর্থাৎ প্রয়োজনীয় পুষ্টিগুণের জন্য কোনো ব্যক্তি যখন খাদ্যে লবণ ব্যবহার করেন তখন তিনি প্রতিদিন গড়ে 3টি কিংবা বছরে গড়ে 1000 প্লাস্টিকের টুকরো গ্রহণ করবেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।